নমস্কার বন্ধুরা, আমি মোনালিসা আর মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে 25 ডিসেম্বর, আর 25 ডিসেম্বরে এত এনজয় করেছি, ব্লগটা হয়তো একদিন ডিলে হয়ে যাচ্ছে, কিন্তু ভীষণ এনজয় করেছি। সকাল থেকে পিকনিক করেছি, তাছাড়াও আমার ছেলের বার্থডে সেলিব্রেট হয়েছে নতুন করে, 1 মাসে 2বার। তো পুরো ব্লগটা থাকবে বন্ধুরা, আশা করি অনেকটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন। আর প্লিজ ব্লগটা পুরোটা দেখার অনুরোধ রইল, একদম স্কিপ করবেন না, খুবই ভালো লাগবে। আর আপনারা প্লিজ 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 একটা লাইক দিয়ে পুরো ব্লগটা দেখবেন। তো দেখুন, প্রথমেই সকালবেলা গুড মর্নিং হয়েছে 25 ডিসেম্বরে, বড়দিনের দিন, আমার ছেলের স্যান্টার গিফট পাওয়া নিয়ে। এটা প্রত্যেক বছর 12 বছর হয়ে গেছে ওর বার্থডে, প্রত্যেক বছর গিফট পায়। আর এবার চলুন পিকনিকের ভিডিও দেখায়। দেখো আমরা সব মোয়া খাচ্ছি, মোয়া মোয়া। এই যে মোয়া, কে কে খাবে? হ্যাঁ, মোয়া, জয়নগরের মোয়া, কে কে খাবে চলে আসো, চলে আসো। নিমকি, চিপস, নিমকি প্যাকেট। হ্যাঁ, ক্রিসমাস কেক তো হবেই, ওটা তো মাস্ট। এই যে নিমকি, নিমকি কে কে খাবে? আমরা প্রায় 20 জন মতো পিকনিক করছি। আর প্রথমে আমি ইন্ট্রোডাকশনটা দিয়ে দিলাম কারা কারা আছে। আর দেখুন, আমার ছেলে পর্যন্ত রসুন ছাড়াচ্ছে। আর এটা তোমার ভাইয়ের বউ বলেইছি, দীপা, আর ওটা মামা। সব রসুন, পেঁয়াজ, আদা, রসুন সব ছাড়ানো হচ্ছে সবাই মিলে। এদিকে মাংস ধোয়া চলছে, ভীষণ তোড়জোড়। অনেক দিন পরে এরকম একটা পিকনিক এনজয় করেছি, মানে যা বলে বোঝানোর মতো নয়। আমাদের বাড়ির ছাদেই হয়েছে অবশ্যই, বাপের বাড়ির ছাদে। আর ভীষণ এনজয় করছি। এবার মাংস ধুয়ে এবার রান্নার দিকে চলে গেলাম। যে আমাদের মেন রান্নি এত একেবারে রান্না করতেই লেগে গেছে। দেখো পুরো পেঁয়াজ বেরেস্তা চলছে, পেঁয়াজ বেরেস্তা। এই যে আমার বড়মশাই হচ্ছে আজকে বিরিয়ানি রাঁধুনি একদম, আর হেল্পার হচ্ছে শালাবু। শালাবু হচ্ছে হেল্পার, আর এই একজন শালি আছে, সেও হেল্প করবে। এই টেস্ট করবি তুই? হ্যাঁ, এই একজন, হ্যাঁ, রোগা করে শালি, এই হচ্ছে একজন রোগা করে শালি। ও হচ্ছে, এই যে দেখো আমাদের চিকেন ঢালা হচ্ছে, চিকেন বিরিয়ানি, চিকেন। আর হেল্প করছে কে? এই যে বড় শালি, বড় শালি মুখটা দেখাও। বড় শালি মুখটা দেখাও। আরে এক বৌদি দেখো তত্ত্বাবধানে আছে একদম, সব থেকে কাজ করছে তো শালা বাবু। খুলে যাচ্ছে গ্যাস কিছু কতটা চাল দিবি? এবার দেখুন, বেশ বিরিয়ানি রাইস বসানো হচ্ছে। এবার রাইস, চিকেন টিকেন হয়ে গেছে মোটামুটি। এবার রাইস হচ্ছে। রাইসটা অ্যাকচুয়ালি 20 জন লোকের সব ব্যবস্থা করা একটু জিনিসপত্র শর্ট হয়ে যায় ঘরে। আর আগে থেকে যদি মানে আমরা ডেকোরেটরস থেকে অর্ডার নিতাম তাহলে ভালো হতো। এবার কিছু জাল ফাল বা ভালো করে ছাঁকনি পাইনি বলে এরকম একটা নেট আছে, নেটের ভিতরে দেখো ভাতগুলো, বিরিয়ানির রাইসগুলো এইভাবে ছাঁকা হচ্ছে। এটা ভীষণ মানে পিকনিকের মতো একদম মজাদার হচ্ছে। তো যাই হোক, এইসব করে টোরে, নাহলে ভাতগুলো, মেন বিরিয়ানির রাইসটা, সেটা যদি খারাপ হয় তো পুরোটাই গেল। তো এবার এইটা দেখো, এবার বিরিয়ানি সব সাজানো হচ্ছে, যে লেয়ারগুলো দিয়ে। টোটালি প্রায় আমি আর আমার বডি পুরো বিরিয়ানিটা প্রায় করেছি, মানে পুরো লেয়ার থেকে শুরু করে। আর সবাই দর্শক প্রচুর। তো যাই হোক, মানে এত এনজয় হচ্ছে যা বলার মতো না। মানে অনেক দিন পরে সত্যি কথা বলতে এতটা এনজয় করেছি। এবার বিরিয়ানির মোটামুটি লেয়ার ফেয়ার প্রায় 2টো হাঁড়িতে প্লাস একটা কড়াইতে এইভাবে বিরিয়ানির লেয়ার দেওয়া হয়েছে। দিয়ে এবার ওদিকে ভাপে বসানো হয়ে গেছে, এদিকে রায়তা হচ্ছে, ওদিকে আমার বাবারা তাস খেলা শুরু করেছে। মানে ঘরোয়াভাবে যেটা হয়, পুরো এনজয়মেন্ট একেবারে।
তো সব মিলিয়েই আর কি পিকনিকটা একদম মানে মেমোরেবল টাইপের হচ্ছে, কেননা অনেক দিন পরে শীতে আমি পিকনিক করছি অ্যাকচুয়ালি। আর এদিকে দেখো দীপা পুরো বেলুন ফুলাচ্ছে, কেননা আমার ছেলের বার্থডে সেলিব্রেশন হবে আজকে। ওর অনেক দিনের ইচ্ছা দাদু দিয়ানের সাথে মামা মামির সাথে কেক কাটবে। প্রত্যেকবার বার্থডেতে যেহেতু আমরা বাইরে থাকি ঝাড়খণ্ডে বা এমপিতে, তো এবার সেই জন্য পুরো কেক হচ্ছে যে ক্রিসমাসে কেক কাটিং হবে। যে আমাদের পিকনিক প্রায় শেষের পথে না, খাওয়ার পথে। এবার খাওয়া দাওয়া হবে, তার জন্য সব তোড়জোড় চলছে। এই যে এখানটায় সব খাওয়ার গোল করে সব বিছানো হয়েছে, এখানটায় খাওয়ার ব্যবস্থা হবে। আর এই যে স্যালাড কুচি কুচি করে ওই স্যালাড কাটা হয়েছে। এটা কোথাকার স্যালাড কাটা অবশ্য জানি না। আর এই গোল গোল করেও পেঁয়াজ কাটা হচ্ছে। এই যে আমার মামা, এটা হায়দ্রাবাদের, এটা আমার মামা। এবার দেখুন আমরা খেতে বসছি, সবাই গোল করে একদম লাইন দিয়ে খেতে বসে গেছি। সব বিরিয়ানি খুব মন কান দিয়ে খাচ্ছে। ভালোই হয়েছিল, মানে আমি আর আমার বড়ি মেনলি করেছিলাম, তো আমরা আর কি বলবো ভালো হয়েছে। এবার এত লোকের করা তো বিশাল ভালো, মানে যেটা বলবো সেটা হয় না, যেটা কমের মধ্যে হয়, যেহেতু জিনিসপত্র জোগাড় করা যায় না। তবে মোটামুটি সবাই তৃপ্তি করে খেয়েছে এটাই বলবো। আর এবার খাওয়া হয়ে গেলে এইবার আমার ছেলের কেক কাটিং করা হবে, পুরো ক্রিসমাসের কেক দিয়ে, সেটা দেখুন। এটা আমার পুচু বেবির 12 বছরের বার্থডে, অলরেডি 1 তারিখে হয়ে গেছে। এটা দাদু দিয়ানের বাড়ি এসে একদম জেসাস বার্থডেতে একদম কেক কাটিং চলছে, ভীষণ স্পেশাল। ক্রিম কেক ছাড়া এই কেকে কেক কাটিং চলছে। দেখো, এসো, চলে এসো, চলে এসো, দাদু দিয়ান চলে এসো, মামা মামি চলে এসো। ওর অনেক ইচ্ছা ছিল যে দাদু দিয়ান মামা মামি সবার সাথে কেক কাটিং করবে। ওর বার্থডের সময় আসাই হয় না মোটে। আর হ্যাঁ আছে, আর এমনিতে তো আমাদের সাথে কেক কাটিং হয়, পুরো ফুল ফ্যামিলির সাথে কেক কাটিং চলছে ওর। পিকনিক করার পর কেক কাটিং। হ্যাঁ চলো 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 চলো। ডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কি সোনার হাত ব্যথা হয়ে গেল কেক কাটতে গিয়ে। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। ও কেক ওইরকম হয়, একটু এই কেক গুলো এরকমই হয়, ও একটুখানি ইয়ে করে কাটলে। হ্যাঁ বাপি বাপি সোনাইকে খাইয়ে দে। আচ্ছা আচ্ছা হ্যাঁ দিয়ে দে আর একটু। হ্যাঁ না নেওয়াতে হবে না, হ্যাঁ থাকুক, আবার গ্যাস নেওয়ানো যাবে না। হ্যাঁ মামিকে দাও, আচ্ছা মামাকে দাও। ওহো এবার তো বাজি পোড়ানো হবে। এই যে আবার ওর ধারে নাকি বাজিও পুরানো হবে। এই দেখো বাজি, এই দেখো। শোনাই যা না, শোনাই ধারে যা, টেবিলের ধারে যা। ওহো আর একটা বাজি পোড়ানো হচ্ছে। দেখো ওর কেক কাটিংও চলছে, বাজি ফোটানোও চলছে। এ হে কি সুন্দর দেখাচ্ছে সোনাই বাবা। হ্যাঁ একদম নিউ স্পেশাল বার্থডে ব্লগ। লাগলো এ বাবা, এ নেহা লেগেছে পায়ে। খাও খাও খাও। বাজি ফুটছে গো। ফুটবে তো। হ্যাঁ গিয়ে লাগবে। পাঁপড় খাচ্ছি, পাঁপড়, বিরিয়ানি খেয়েছি, কেক খেয়েছি, আবার পাঁপড়। ও আচ্ছা এটাকে পাঁপড় বলে? হ্যাঁ হ্যাঁ গোল গোল পাঁপড়। পাঁপড়ের ইংলিশ কি গো?
পাপাড পাপাড পিএডি খাচ্ছি পাপাড। পাপাড হ্যাঁ সারাদিন পিকনিক করতে করতে সন্ধে হয়ে গেছে, এবার লাইট চলে গেছে, কেক কাটিং হয়ে গেছে। দেখুন মোটামুটি একদম পিকনিক শেষের পথে, একদম অন্ধকার হয়ে এসছে আর আমাদের বাজি পোড়ানো চলছে। আমাদের জামাই আর আমার ছেলে, তারপরে আরও ভাই, সবাই মিলে একদম বাজি ফাটিয়েই যাচ্ছে। বাজি ফাটানোর শেষ নেই। এই বাজিগুলো আমি আগের দিনের একটা ব্লগে বলেছিলাম যে আমি ঝাড়খণ্ড থেকে নিয়ে এসেছিলাম। অ্যাকচুয়ালি কালী পুজোর সময় এই মানে বাজিগুলো অলরেডি থেকে গেছিলো, তো এখানে আনা হয়েছিল যে সবার সাথে বাজি ফুটিয়ে আনন্দ করা হবে বলে। তো এই সব চলছে, বাজি ফুটিয়ে আর এত এনজয় করেছি সারাদিনে। পিকনিক, বার্থডে, কেক কাটিং, মানে সব নিয়ে একদম ফুল এন্টারটেনমেন্ট, ফুল এনজয়। অনেক দিনের একটা এনার্জি সত্যি কথা বলতে পেয়ে গেছি। আবার এই পিকনিকের এনার্জিটা দেখুন অনেক দিন থেকে যাবে। তো আশা করি ভালো লেগেছে ব্লগটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে দেবেন। আজকের মতো টাটা, বাই বাই।